আপনি অত্যন্ত বড় টেকনিশিয়ান এবং নায়ক বুঝতে পেরেছি। জগত ভাই, হ্যাঁ আপনার সিআইপি কিন্তু রাস্তার ফুটপাত থেকে কিনে এনেছে সাকিব ভাই। আমি দিস ইজ জনতা কলিল ইউএসডি $2002 ভাই না, আমি আসলে ঈদের আগে রাতে মানে আমি বাইরে বেরিয়েছিলাম, তখন থেকে আপনি একটা ফার্মিটের গলিতে গলিতে আছেন, দেখলাম যে ভ্যান হয়ে গেছে। তখন আপনার অনুভূতি? সরি এক্সকিউজ কি বলছেন? আপনি সকালে উঠে যদি দেখেন আপনি টপ ক্রুজ হয়ে গেছেন, আপনার অনুভূতি কি হবে? জয়ন্ত কলিল টম ক্রুজকে ফলো করে না, টম ক্রুজ আমাকে ফলো করে। এক্সট্রিমলি যে প্রেগনেন্ট হওয়া দুবার ওকে নিয়ে আমি কি বলবো? জয়ন্ত কলিল হ্যাঁ আসলে মানে সাংঘর্ষিক পর্যায়ে যাবো না। আপনার কাছে পরবর্তী প্রশ্ন আছে ক্লিয়ার করতে। তাহলে তাহলে নিজের শরীরে কেন নিজের চুলকান? সাকিব ভাই পরবর্তী প্রশ্ন। 10টা টিভিতে নিউজ দেখলাম না, পেপারও দেখলাম না, মানে আপনি নিজেই অস্কার দেন আপনার ফিল্মে। অস্কার পাইছিল একটা মুভি, গ্র্যামিও পাইছিল একই সাথে। ছবিটার নাম কোটি টাকার কাবিন, ঠিক আছে? তো ওই কোটি টাকার কাবিনে কি হয় তো দেখেন, যদি আমি রিয়েল লাইফে এটা করি তো লস প্রজেক্ট হয়ে যায় না? মানে রিয়েল লাইফে বিয়ে করলে কোটি টাকার কাবিন দিয়ে গেলে লস প্রজেক্ট হয়ে যাবে, এটাই বলতে যাচ্ছেন? আমি কি বর্ষাকে বিয়ে করিনি? বর্ষাকে আপনি বিয়ে করছেন না, আগে কি করছেন আমি তো জানি না ভাই। মানে কাবিন একটু কমায় সময় বিয়ে তো বেশি পছন্দ করে। ওকে আপনি মেয়েরাই পছন্দ করে বেশি। আচ্ছা আপনি ভাবেন, আপনি এটা ভাবেন আপনাকে রিসিভ করার জন্য হুমড়ি খেয়ে পড়বে, আপনি ভাবেন? ভাইয়া এটা হবে কল্পনা। আমি জয়ন্ত কলিল সিআইপি। না না, কোনো সাংঘর্ষিক পর্যায়ে আমরা যাবো না। আমাদের একটু পরে আপনাদের হ্যাঁ একটু পরে জয়ন্ত কলির সামনে একটা শট একটু পরে আমাদের প্রস্তুত এখনো বাকি আছে, প্রস্তুত শেষ করি। তো আহসান, জয়ন্ত খলিল এবং ফাকিব খান সেই অবস্থা। দর্শকটা কেমন লাগলো? এই জোশ তো আশা করিনি, আরো জোরে জোশ হবে যদি ভালো লাগে থাকে। আহসান আমার মনে হচ্ছে ভালো লাগে নাই। কই হাতালি কই? হাতে মনে হয় পোকা পড়ছে সবার। হ্যাঁ হাতে মনে হয় পোকা পড়ছে। ভালো খাবার দিব যে সেই খাবার আসলে 30 মিনিটে খেয়ে শেষ করা যায় কিনা আমার সন্দেহ আছে। তাই তুমি ভাই এটা তো ভাই একটা বেঁচে আছে তোমার। ভাই এটা তো একটা সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আছে ভাই, এখানে মাত্র আমি তো জায়গা না ভাই। আপনি কে ভাই? আপনি কে? মাতাল ঘুইজ মাতাল কে মাতাল? আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি এমপি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি সকল মন্ত্রী, আমি বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র হতে পারে। আমি এখন ডাউট ফিল করছি, আসলে আমরা টিভি ছেড়ে দেখতে পারি। আমাদের এই মঞ্চটাকে যদি তুমি থামো। আরেকজন কিভাবে বলে যে কি বুখারী শরীফে আল্লাহ পাক বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফে এই মাতালের দিনে হাততালি হোক। বাংলাদেশ সংসদ মনেই মাতাল, সব মাতালি সেরা, মাতালি ভবই দুনিয়া। খুবই দুঃখ প্রকাশ করছি, আমরা এইসব প্রখ্যাত সব মন্ত্রীদের কাছ থেকে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার প্রখ্যাত ও জঘন্যতম কাজের বর্ণনা শুনব। তবে আমাদের এই সংসদ যেহেতু আজকে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যেখানে আমাদের এই সংসদ দেখানোর থেকে বিজ্ঞাপন বিরতি বেশি দেখানো হয়, তাই প্রথমেই আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি ভেড়া ও ছাগল বিষয়ক মন্ত্রী। আমার ভেড়ামারা 420 আসনে আমি বিগত কয়েক বছরে উন্নয়নের জোয়ার দিয়ে ডুবিয়ে দিয়েছি মাননীয় স্পিকার। আমি আমার এলাকার বোকাটে তরুণদের একটি করে ছাগি ও ভেড়ি দিয়েছি, যার ফলে ওরা
খুশিতে এখন ছাগি ও ভেড়ির পেছন পেছন ছুটছে। কি করতে মাননীয় স্পিকার? অর্থনীতিকে স্বাবলম্বী করতে, আর কিছুর জন্য কিন্তু নয়। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার নারীদের দুগ্ধবতী ছাগি দিয়ে স্বাবলম্বী করেছি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার বখাটেরা এখন ছাগিদের করতে এতটাই ব্যস্ত, ছাগিদের লালন পালন করতে এতটাই ব্যস্ত যে মেয়েদের করার আর সময় পাচ্ছে, ইপটিজিং করার আর সময় পাচ্ছে, যার ফলে আমার এলাকার ইপটিজিং এর মাত্রা ইপটিজার স্কেলে শূন্যে নেমে এসেছে মাননীয় স্পিকার, যা বিরোধী দল থাকতে 10-এর কোটায় ছিল মাননীয় স্পিকার। মাননীয় সংসদ, মাননীয় স্পিকার, আপনাকে শেষ করার অনুরোধ জানাচ্ছি। এখন বলছে এসে যে ইপটিজিং করতে হবে, তবে তার সীমার মধ্যে রেখে মাননীয় স্পিকার। একথা শোনার পর আমি গর্বিত হয়ে গেলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ওনার এই ভেড়া ও ছাগল বিষয়ক আলোচনা শুনে আমার নিজেরই ছাগল হয়ে যেতে ইচ্ছে করছে। যাই হোক, যদি ছাগল হয়ে যায় তাহলে সংসদ চালাবে কে? এইবার আমরা যাব কুখ্যাত ভাঙা স্যানিটারি ও আমাশয় বিষয়ক মন্ত্রী জনাব ডায়রিয়া আহমেদের কাছে। কিছু কথা বলবো আপনাদেরকে। মাননীয় স্পিকার আমাকে লেট্রিনের পানির রস এবং কিছু পেস্ট সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকারকে প্রথমেই বলতেছি থ্যাংক ইউ। বিগত অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী আমাকে 1,205,1,000,000 টাকা 4 পয়সা দিয়েছে। আমি এটার বিনিময়ে আমি বাংলাদেশে 10টা বরিশালের বরাক পাশের ঝুলন্ত পায়খানা বানাইছি। আপনারা কি জানেন আমার ঝুলন্ত পায়খানা আইকলা পাশ করলে ভাঙা যায়, কিন্তু আপনাদের হাগু বললেও সেটা ভাঙবে না। এদিকে বাতাস, নিচে আছে খোলা ময়দান, ডানে আছে পাতার, বামে আছে খোলা জানালা, যেখানে বসলে আপনি পাবেন এসি সমৃদ্ধ শপিং মলের সমস্ত সুবিধা। সেটাই হচ্ছে আমাদের ঝুলন্ত পায়খানা। মাননীয় সংসদ, আপনি তাড়াতাড়ি শেষ করবেন, আপনার সময় শেষ হয়ে আসছে। মাননীয় স্পিকার, আমি আজকে আমার বক্তব্য শেষ করতে আরো কিছু সময় চাচ্ছি। আপনাকে বাসন্ত 5 দিন দেওয়া হলো, 5 দিনের মধ্যে আপনি শেষ করবেন। রাত্রেবেলা সরকার দল আমার এলাকায় এসে পায়খানার দরজা ভেঙে নিয়ে যায়। তারা জনসাধারণ যখন বাথরুমে যায় তাদের উপর দিয়ে তারা ইটা মারে। মাননীয় স্পিকার, সংসদে এ ধরনের চুদুর-বুদুর কথা চলবে না। চুদুর-বুদুর চলবে না। মাননীয় সংসদ, আপনি আপনার সংসদীয় ভাষা বজায় রাখার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আপনি আমাকে আবার চোদনা বানিয়ে দিলেন এই সংসদে। আমাদের মেয়েরা যখন লেট্রিনে যায়, সরকার দলের তারা তার উপর দিয়ে প্রেমপত্র পাঠায়। আমাদের এলাকার সুন্দরী মেয়ে এবং নারীরা আমাদের ঝুলন্ত পায়খানায় মোটেও নিরাপদ নয়। আমি সেজন্য প্রত্যেকটা ঝুলন্ত পায়খানার ভিতরে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি এবং আমি অত্যন্ত মনোযোগের সহিত এই সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করি এবং জনসাধারণের ইজ্জতের সমস্ত সমস্যার সমাধান করি। মাননীয় সংসদ, আপনার সময় কিন্তু শেষ হয়ে আছে। আপনার সময় আগামী 5 বছর, আপনি 5 বছরের মধ্যে শেষ করে ফেলুন। মাননীয় ভেড়া প্রতিপালক মন্ত্রীর বাসায় কোনো স্যানিটারি ল্যাট্রিন নাই। সকালবেলা আমি ঘুম থেকে উঠলে দেখি, আমি যখন সকালবেলা যখন আমি ঘর থেকে বাইর হই, আমি পিছলাগায় পড়ে যাই। আপনারা কি জানেন নসিমন বিবির বাসায় যথেষ্ট উন্নত মানের ল্যাট্রিন আছে, কিন্তু যোগাযোগ মন্ত্রীর বিবি জরিনা বেগম উনি ওই ল্যাট্রিন ব্যবহার করতে চায় না।
আমার কাছে এসে বলে চলো আমরা খোলা আকাশের নিচে যে হাগু করে আসি। মাননীয় এরশাদ আমার খুব ভালো বন্ধু, তাই আমি ওনার জন্য একটি স্মার্ট লেট্রিনের দেওয়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু উনি একটু বোলাই মার্কা হওয়াতে উনি কি করেছে, পুরো একটা উল্টা পাল্টা সুইচে টিপ দিয়েছে, সেই কারণে ওনার কেটে যায় কিছু, উনি হয়ে যায় ধ্বজ। মাননীয় প্রেম এবং রোমান্স মন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি চিন্তা করুন আপনার গায়ে কোনো কাপড় চোপড় নাই, আপনারা চিন্তা করুন ওনাকে দেখতে কেমন লাগবে। আচ্ছা ওনার কথা বাদই দিলাম, আমি দর্শকদের উদ্দেশ্যে যারা আমাদের লাইভ টেলিভিশনে আমাদেরকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা একটাবার চিন্তা করুন আপনার পাশে যে ছেলে অথবা মেয়েটি বসে আছে তার শরীরে যদি কোনো কাপড় চোপড় না থাকে তাকে দেখতে কেমন লাগবে। ধন্যবাদ মাননীয় সংসদ। আপনারা কি আপনার সময় শেষ হয়েছে। আপনারা কি বুঝলেন জীবনে চলতে হলে কি দরকার? লেট্রিন অবশ্যই দরকার। মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করুন মাইকটি অফ করে দিয়ে তার কথা বন্ধ করে দিন। বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মাননীয় আপনি শেষ করুন। আমি এখন একটি কথা বলতে চাই, আপনারা কি জানেন মাননীয় স্পিকার কিভাবে হাগে? মাননীয় স্পিকার উনি বাথরুমে গিয়ে কিছু জিনিসের ভিতরে একটি জিনিস ঢুকিয়ে বাইর করে নিয়ে এভাবে হাগে। এটি আমার স্পাই ক্যামেরা এটি বের করে নিয়ে এসেছে। আমি আমার অর্থমন্ত্রীকে বলতে চাই, এবারের সমস্ত অর্থ বাজেটের সমস্ত অর্থ যদি আমাকে যদি না দেওয়া হয় তাহলে আমি অর্থমন্ত্রী সম্পর্কে যে কি বাইর করব সেটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনার সময় আগামী 10 বছর, 10 বছরের মধ্যে আপনি শেষ করবেন। মাননীয় স্পিকার, এই আবাল বিদ্যমণিতার সংসদে আমাকে সময় নষ্ট করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আমার ধন্যবাদ জানিয়ে ছুটো করতে চাই। বিগত সরকারের আমলে বাল তলা থেকে তাল তোলা, আলা বাজার থেকে চুন আরুঘাট পর্যন্ত রাস্তাগুলোতে এই তো সেদিন আমি মানচলে বালের রাস্তা ঠিক করে দিয়ে এসেছি। আমার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমি অনেকগুলো 69 পজিশনের ফ্লাইওভার বানিয়েছি, যা গাড়িগুলোর ইনকামিং এবং আউটগোয়িং এর জন্য খুবই সহায়ক। আপনারা লক্ষ্য করে থাকবেন বিগত এবং চলিত ঈদে বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, রেল স্টেশনে মানুষকে মানে আম জনতাকে কোনো রকম হয়রানির শিকার হতে হয় নাই। কেন মাননীয় কর্মকর্তা কর্মচারীদের বলেছি আমি কোনরূপ গাড়ি আমি বরদাস্ত করব না। যদি কোনো রকম গাড়ি আমি হয় তবে আমি আমার পেশি শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। শক্তির কথা যখন আসলোই আমি মাননীয় ছাত্র মন্ত্রীকে তার বড় বড় দুধের খামারের জন্য কৃতজ্ঞতা জানাই। মাননীয় সংসদ আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি শেষ করবেন। মাননীয় স্পিকার, আমি আপনার কথা রাখছি, আমার বক্তব্য শেষ করছি, পরে কিন্তু আমাকে আবার সুযোগ দিতে হবে। আমি যখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আসছিলাম তখন লক্ষর যক্ষরের জন্য সেখানেও আমার একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, কিন্তু মাননীয় স্যানিটারি বিষয়ক মন্ত্রীর কাছে আমি বলতে চাই উনি কেন বাসের মধ্যে পায়খানা কিংবা ল্যাট্রিন ব্যবস্থা করছেন? ল্যাট্রিন ব্যবস্থা করেছে, আপনি কি সেটা দেখেননি? এটি পিছনে খোলা, সেটার পেছনে খোলা, সেটার মধ্যে আছে এসির বাতাস, যথেষ্ট এসির বাতাস। ধন্যবাদ মাননীয় সংসদ আমাদের লক্ষর মন্ত্রীকে। ধন্যবাদ। নবীন সাংসদ, আজকে কিছু আবার নবীন সাংসদ আমাদের সংসদে উপস্থিত হয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ তাদের আবলামি বক্তব্যের জন্য। মাননীয় স্পিকার, আমি কি বলতে চাই, মাননীয় স্পিকার, এক ছেলে 4 গার্লফ্রেন্ড, এক মেয়ে 5 বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে মাননীয় স্পিকার, আজকে এই সংসদে দাবি তুলতে হবে এভাবে। মাননীয় স্পিকার, প্রেম করা যাবে না, আমাদের প্রেম করা যাবে না, প্রেম করার জন্য মহব্বতী লাইসেন্স আইডি কার্ড তৈরি করতে হবে মাননীয় স্পিকার। সেই আইডি কার্ডে এক পাশে প্রেমিক পুরুষের ছবি, অন্য পাশে প্রেমিকার ছবি সম্বলিত করতে হবে মাননীয় স্পিকার, এবং সেটাকে সত্যায়িত করে দিতে হবে। তাহলে মাননীয় স্পিকার, এক মেয়ে 3 ছেলে হাতে ব্যবহার হবে না, এক ছেলে 3 মেয়ের জন্য যাবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই দাবি আজকে এই সংসদেই পাস করতে হবে। মাননীয় স্পিকার, কিছুদিন আগে এমসি কলেজে
আমার প্রশ্ন এইখানে, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সাংসদ নারী ও মহিলা বিষয়ক মন্ত্রী ফুলবানু ইতিমধ্যে চারজন হাজবেন্ডকে ফেল করে এই সংসদে পঞ্চম হাজবেন্ড খুঁজতেছেন। মাননীয় স্পিকার, কেন মাননীয় স্পিকার ঘরের স্বামীতে কি তুষ্ট হন না? আমার প্রশ্ন সেখানেই মাননীয় স্পিকার, তুষ্টই না হবে বিয়ের কেন পরখ করে নেননি মাননীয় স্পিকার? আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার শেষ করবেন। মাননীয় স্পিকার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। মাননীয় স্পিকার, প্রেম মানেই শুধু ছোঁয়াছুঁই নয়, এটা বুঝতে হবে। মাননীয় স্পিকার, ছোঁয়াছুঁই প্রেম করতে হবে। প্রেম হৃদয়ের জিনিস, হৃদয়ে রাখতে হবে, দেহে আনা যাবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য নিয়ে পরে আবার হাজির হবো। ধন্যবাদ সবাইকে। প্রথমেই আমি বলতে চাচ্ছি, আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের প্রেম এবং রোমান্স বিষয়ক মন্ত্রী উত্তম কুমার টুকু প্রেমানন্দের বিরুদ্ধে। উনি যা বলেছেন যে একটি সার্টিফিকেটে উনি এক পাশে মেয়েদের ঠিকানা এবং অন্য পাশে ছেলেদের ঠিকানা হিসেবে দিতে যাচ্ছেন। উনি এটার মাধ্যমে কি বোঝাতে চাইছে? উনি কি চাচ্ছেন মেয়েদেরকে বাজারে তোলানো? তবে আমি বলতে যাচ্ছি, বাজারে শাকসবজির দাম কমতে পারে, তবে মেয়ের দাম কম না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নারী বিষয়ক মন্ত্রীকে বলতে চাই, সংসদ আপনাকে সময় দেওয়া হবে, আপনি পরে প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার মাইকটি দয়া করে অফ করবেন না, আমার বাকরুদ্ধ করবেন না। মাননীয় স্পিকার, আমাদের সুকণ্ঠে বক্তব্য শুনতে খুব ভালো লাগতেছে, আপনারটা ভালো লাগতেছে না, আপনি বলুন। মাননীয় স্পিকার, আমাদের যোগাযোগ মন্ত্রীর পাতলা পায়খানা ধরেছে। স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকে বলবো ডায়রিয়া স্যালাইন নিয়ে এসে ওটাকে খাইয়ে দেওয়া হোক। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয়ত আবার বলতে যাচ্ছি যে আমাদের প্রেম এবং রোমান্স বিষয়ক মন্ত্রী মাত্র 3টা বিয়ে করেছে। একটা ফেসবুকে, একটা হোয়াটসঅ্যাপে, একটা ভাইবারে। তাতে কি হয়েছে? আমাদের মনটা এদের মধ্যে এত সংকীর্ণ মনে নয়। আমাদের হৃদয় ভর্তি অনেক ভালোবাসা আছে এবং আমরা ভালোবেসে যেতেই পারি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রোমান্স মন্ত্রীকে বলবো এবং জঘন্যতম যোগাযোগ মন্ত্রীর কাছে, উনি কি ঘুমিয়ে গেছেন সংসদে? ওনাকে জাগানোর ব্যবস্থা করুন। ওনার ঘুম ভাঙুন। মাননীয় স্পিকার, তারপর তাইলে উঠে যাবে। আপনার বক্তব্য শুনবো আমরা। মাননীয় ঘুমানোর জায়গা নয় মাননীয় সংসদ, আপনার বক্তব্য শুনবো আমরা। এটা লেট্রিন না। মাননীয় সংসদ, আপনি বলুন। যাই হোক, আমাদের প্রেম ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী পরে বলতে চাচ্ছেন। এখন আমরা যাব আমাদের একমাত্র বিরোধী দল। জানাই আজকের এই মহান জাতীয় সংসদে আমার সম্মানিত স্পিকারকে এই বিষয়ে ধন্যবাদ জানাই। আমার সংসদীয় আসনের সেই সব কুলাঙ্গার ভোটারদের যারা আমাকে নির্বাচিত করে এই কুলাঙ্গার সংসদে নিয়ে এসেছে। আজকে এই আজব সংসদে আমি জীবনের প্রথম লক্ষ্য করলাম একই সরকার দলের মন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে কালা চুরাচুরি করছে। এ কেমন আজব সংসদ মাননীয় স্পিকার? 420 আসন থেকে নির্বাচিত ছাগল ও ভেড়া বিষয়ক আমাদের সম্মানিত মন্ত্রী বলেছেন ইফটিজিং নামক একটি স্কেলের আবিষ্কার তিনি করেছেন। মাননীয় স্পিকার, আমার দেশের স্বাধীন জনগণ, সাধারণ জনগণ জানতে চায় এই ইফটিজিং স্কেল জিনিসটা কি, এই ইফটিজিং স্কেলের প্রকৃত মান কি। এ ব্যাপারে আমি আশা করি আমার সম্মানিত মন্ত্রী আমাদের সামনে তুলে ধরবেন। মাননীয় স্পিকার, মাননীয় ধাপ্পাবাজ মন্ত্রী, আপনার কাছে জিজ্ঞেস করবো, এই অরিজিনাল স্কেল প্রকাশ না করে তাহলে কি আপনি সুইসাইড করতে বাধ্য থাকবেন কিনা, যদি আমাদের পরিষ্কার করতেন। মাননীয় মন্ত্রী, শুধুমাত্র আমি কেন, আমার দলের সহ আমার এই সাধারণ জনগণ সবাই কোন সুইসাইড করবে যদি এই মন্ত্রী সঠিকভাবে ইফটিজিং স্কেলের প্রকৃত বিবরণ আমার এই জাতির সামনে তুলে ধরতে পারে। মাননীয় স্পিকার, আমার ছাগল ও ভেড়া বিষয়ক মন্ত্রী বলেছেন জড়িত, ওনার সারা ফ্যামিলি ইফটিজিং এর সাথে জড়িত, ওনার সারা অঞ্চল ইফটিজিং এর সাথে জড়িত। মাননীয় স্পিকার, উনি বলেছেন আমার সরকারের সময় এই ইফটিজিং স্কেলে ইফটিজিং এর মাত্রা ছিল 10, ওনার সরকারের সময় দান 3 নেমে এসেছে। মাননীয় স্পিকার, এ বিষয়ে বলতে চাই মাননীয় স্পিকার, তখন যে ইফটিজিং স্কেল ছিলই না, উনি যে ইফটিজিং স্কেল আবিষ্কার করেছেন উনি কিভাবে বুঝলেন সেই সময় ইফটিজিং স্কেলে মাত্রা 10 ছিল। মাননীয় স্পিকার,
উনি বলেছেন স্মার্ট ল্যাট্রিনের কথা মাননীয় স্পিকার। তাহলে উনার দলে মাননীয় যোগাযোগ মন্ত্রী এই জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে কিভাবে পায়খানা করতে বসে যায় মাননীয় স্পিকার? এই বিষয়ে এই জাতীয় দলকে জাতীয় অচলটা জানতে চায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনারই দলের যে রঙ্গা সেক্রেটারি মন্ত্রী আপনাকে নিয়ে বিদ্রোহ করেছে মাননীয় স্পিকার। আমি বিশ্বাস করি আপনি তার বক্তব্য এক্সপান্ড করে মাননীয় স্পিকার এই কুলাঙ্গার সংসদের মান সম্মান রক্ষা করবেন মাননীয় স্পিকার। উনি বলেছেন বাসে ল্যাট্রিন দিবেন মাননীয় স্পিকার। 30,000 বাসে নাকি ল্যাট্রিন দিয়ে দিয়েছেন মাননীয় স্পিকার। তাহলে জানতে চাই উনি কতবার সেই বাসের ল্যাট্রিন ব্যবহার করেছেন মাননীয় স্পিকার? উনি ব্যবহার না করলে কিভাবে বুঝলেন মাননীয় স্পিকার সেই বাসে আমার জনগণ প্রকৃতভাবে সুযোগ সুবিধা পাচ্ছে কিনা মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমার সম্মানিত বিশিষ্ট পায়খানাবিদ যোগাযোগ মন্ত্রী একটু আগে বলেছেন উনি 69 মডেলের ফ্লাইওভার নির্মাণ করবেন মাননীয় স্পিকার। এবার আমরা সকলে জানি এই ফ্লাইওভার নির্মাণ কাজের যে ব্যয় আসে, যে টাকা আসে, সেটি আমার দেশের কুলাঙ্গার জনগণের আয় এবং ট্যাক্সের টাকা থেকে আসে মাননীয় স্পিকার। এখন আমি জানতে চাই এই 69 ফর্মুলাটা কি মাননীয় স্পিকার? আমি বিশ্বাস করি উনি সেই ফর্মুলা আমার দেশের জনগণের সামনে তুলে ধরবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রেম বিষয়ক মন্ত্রী বলেছেন মহাপতি লাইসেন্স দিবেন মাননীয় স্পিকার। এই বিষয়ে আমি ওনাকে সাধুবাদ জানাতে চাই মাননীয় স্পিকার। আমি প্রথম বলতে চাই উনি যেন ওনার ছাগল ও ভেড়া বিষয়ক মন্ত্রীকে প্রথমে প্রেম বিষয়ে লাইসেন্স দিয়ে দেন মাননীয় স্পিকার। তাহলে তিনি আর ইফটিজিং করবেন না, আর ইফটিজিং স্কেলে প্রয়োজন হবে না মাননীয় স্পিকার। মাননীয় সংসদ, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, আপনাকে শেষ করার স্পিকার আমাকে অবশ্যই সময় দিতে হবে, না দিলে এই বাংলার জনগণের কাছে আপনাকে সহ আপনার সম্পূর্ণ সরকারকে জবাবদিহি করতে হবে মাননীয় স্পিকার। আমি সর্বশেষে একটি কথাই বলতে চাই, আপনার দলকে বোঝান এখনো সময় আছে, জনগণের কাতারে আসুন, জনগণের কথা শুনুন, জনগণের দাবি মেনে নিন। তা না হলে এই সরকার, এই সংসদ, এই দল টিকে থাকতে পারবে না মাননীয় স্পিকার। কেবলমাত্র আমার প্রিয় ভাই প্রেম মন্ত্রী উনি আমার দলে আসবেন বলে আশ্বাস দিয়েছেন মাননীয় স্পিকার। উনি আগামীতে আমি সরকার গঠন করতে পারলে আমার যোগাযোগ মন্ত্রী হিসেবে থাকবেন মাননীয় স্পিকার। আমি বলতে চাই আপনি যোগাযোগ মন্ত্রীকে আরেকটিবার সুযোগ দিন, উনি যেন 69 ফ্লাইওভারের মডেল সহ সারা দেশের জনগণের সামনে তুলে ধরতে পারেন মাননীয় স্পিকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার। উন্নত সুযোগ সুবিধা যে করবে। ল্যাট্রিন মন্ত্রীর কাছে বলবো এমসি কলেজের চিপায় চাপায় ছেলেরা মেয়েরা যাতে ডেট করতে না পারে সেই জন্য কয়েকটি ল্যাট্রিন আকৃতিতে ঘর বানিয়ে দিতে হবে মাননীয় স্পিকার, যেখানে ডেট করার জন্য ফিক্স থাকবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যোগাযোগ মন্ত্রীকে বলবো আমার সংসদীয় আসনে কয়েকটা 69 ব্রিজ বানিয়ে দিতে মাননীয় স্পিকার, যেখানে ছেলে মেয়ে বসে একসাথে প্রেম ও রোমান্স করবে মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমার ট্রেন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রীর অনুরোধে বলতে চাই মাননীয় ব্রিজ আমার 2টা স্পিকার লাগবে। মাননীয় স্পিকার, আমাকে তো যোগাযোগ মন্ত্রী চোদনা করে দিলে। আচ্ছা যাই হোক, আমি 69 পজিশন এখন ব্যাখ্যা করতে পারবো না, এ নিয়ে বিস্তর গবেষণা করছি আমি ব্যক্তিগতভাবে। যাই হোক, আমার আগের বক্তৃতার রেস্ট ধরে বলতে চাই আমি বড় বড় সড়কপথ, রেলপথ, আকাশপথ থেকে শুরু করে গ্রামের মেঠোপথ পর্যন্ত সংস্কার করেছি মাননীয় স্পিকার। সেসব মেঠোপথে আমি ছিঁড়ে আটা বেঁধেছি, মানে যেসব ঘাস মেটা গজায় আর কি, সেই আটা এখন গরু ছাগলের খাদ্য। মাননীয় স্পিকার, আমি জানতে চাই আকাশপথ কিভাবে সংস্কার করে, এ বিষয়ে আমি আশা করি আমার মন্ত্রী দেশ ও জনগণের সামনে তুলে ধরবেন। আমার সরকার অত্যন্ত উন্নত মানের সরকার, আমরা গোপন ফর্মুলার মাধ্যমে আকাশপথ বিস্তার করতে পারি। উন্নত ফর্মুলার জন্য উনি কি এই জাতীয় সংসদে পায়খানা নির্গমন করেছেন মাননীয় স্পিকার? যাই হোক, আমি রাস্তার ধারে ফাঁক করে অনেক গাছপালা লাগিয়েছি। যেসব অলিগলি ছিল সেখানে আমি এত ফাঁক করেছি যে
ধন্যবাদ মাননীয় সংসদ। মাননীয় স্পিকার, একটু আর একটু যেসব ফুটোগুলো খোলা ছিল, মানে আমি মেন হোল আর ওপেন হোলের কথা বলছি, সেগুলো আমি ঢেকে দিয়েছি। ধন্যবাদ। সেখানে কেউ চাইলেও আর কিছু ঢুকাতে পারবে না। ধন্যবাদ মাননীয় সংসদ। এবার মাননীয় স্পিকার, আমার স্থাপিত উন্নত মানের অতএব বিলটি এই জঘন্যতম সংসদে উত্থাপিত হলো এবং ভবিষ্যতে যদি এমসি কলেজে কোনো মেয়ে কিংবা ছেলেকে যদি লাইসেন্স ছাড়া পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আজকের সংসদ এখানেই সমাপ্তি ঘোষণা করা। কথা না বললেই নয়, এই যে আপনারা সংসদ কিংবা নাটক কিংবা যেই প্রেজেন্টেশনগুলোই আপনারা দেখছেন সেগুলো কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 2 দিন, 2 দিনের অনুশীলনের মাধ্যমে আমরা এগুলো আয়ত্ত করেছি এবং এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আমরা কতটা মেধাবী এবং কতটা প্রতিভাবান। তো সব প্রতিভা এবং মেধার আশ্রয় কোথায়? কোথায়? এমসি কলেজ। 3 4 4 এমসি কলেজ। আরে ভাই, কণ্ঠ কই? এমসি। সেটাই বুঝতে পারছি তোমার মাঝে কি সমস্যা। তবে নাটকের কথা যেহেতু বলতে হয়, নাটক কিন্তু আমাদের অন্যতম সেরা আকর্ষণ। সেই কারণে আমি বারবার বলছি নাটকের সবচেয়ে বড় আকর্ষণ নাটক আমাদের